অফিসাররা ইজি অ্যাভেলেবেল। আগে কোনোদিন কোথাও দেখেছেন? বা অন্যান্য রাজ্যে কি দেখুন। একটা ঘটনা ঘটেছে বলে বলছে বিজেপির নেতারা কলকাতা নাকি সেফ নয়, বেঙ্গল নাকি সেফ নয়। আমি বলি তোমার আসাম সেফ, উত্তরপ্রদেশ সেফ, রাজস্থান সেফ, মধ্যপ্রদেশ সেফ। তোমার উত্তরপ্রদেশের প্রতিদিন কত মেয়ের ওপর অত্যাচার হয়, এমনকি অত্যাচারিত মেয়ে থানায় গেছে, আইসি নিজে রেপ করেছে। কি ডাবল ইঞ্জিন সরকারের বন্ধুরা, একবারও কৈফিয়ত দেবেন? আমি তো চাই না এখানে একটাও ঘটনা ঘটুক, কিন্তু কোথাও দেখুন 10 কোটি 11 কোটি লোক, কোথাও একটা ঘটনা ঘটলে সব তো পুলিশ তো বাড়ি বাড়ি গিয়ে পাহারা দেয় না। আমরা ল অ্যান্ড অর্ডার দেখা আমাদের কর্তব্য নিশ্চয়ই। আমাদের কোনো কিছু নলেজে আসলে সঙ্গে সঙ্গে আমরা অ্যাকশন নিই। একটা ঘটনা ঘটেছে, পুলিশ সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়েছে। এবং আপনারা দেখেছেন গত পরশুদিন তার বাবার একটা স্টেটমেন্ট আমি দেখলাম। এখন তো আবার অনেক ফেক টেক হয়, আমি জানি না সত্য কিনা, তবে মনে হয় এটা সত্য। তিনি বলেছেন যে না না, আমি মমতা ব্যানার্জির ওপর আমার আস্থা আছে, উনি যা করছেন সেটা করুক। বাদ বাকি আরো কিছু কথা বলেছে সেটা আমি আর বলছি না, কারণ আমি নিজেকে তাহলে বড়ভাবে ভাবতে শুরু করব, সেটা আমি করব না। আমি তার সম্মান রক্ষা করব। সুতরাং ঘটনা কি ঘটেছে না ঘটেছে আপনাদের অনেকের কাছে ক্লিয়ার হয়ে গেছে বা ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু সেটা নিয়ে বলে দিচ্ছে মেয়েকে এখান থেকে নিয়ে চলে যাও, বেঙ্গল ইজ নট সেফ। তাদের বলি তোমরা তো সবচেয়ে বড় আনসেফ পার্টি। তোমরা দেশটাকে সর্বনাশ করেছো, মানুষকে সর্বনাশ করেছো, সংবিধানকে সর্বনাশ করেছো, গণতন্ত্রকে সর্বনাশ করেছো, আর ধর্মের নামে অধর্ম পালন করছো। কই আমার সাথে তো কোনোদিন হোলি খেলা নিয়ে রাজস্থানীদের কোনো ঝগড়া হয়নি, হয়েছে? आपका राजस्थान का जो होली खेला होता है, मैं खुद आप लोगों को इनवाइट करते हैं। हम लोग उधर में डांडी भी करते हैं। गुजराटीरा हमार उत्सवे गিয়ে ডান্ডি নাচ করে আসেন, পাঞ্জাবিরা তাদের সিক ডান্স করে আসেন। আবার আমি যদি তাদের সাথে অংশগ্রহণ করি তখন আমাকে বলবে দেখো দেখো কি করছে, আমি বেশ করেছে করবে। আমি যদি গুজরাটের সাথে সাথ দিই তোর কি?